আজ শুরু করছি আমরা ট্রিগোনোমেট্রিক ভ্যালুস। সেই ট্রিগোনোমেট্রি যাতে স্টুডেন্টদের খুবই সমস্যা হয় সেই ভ্যালুগুলো আজকে আমরা দেখব এবং সেগুলোর কিছু প্রবলেম সলভ করব। এখানে যেমন আমরা বইয়ের এক্সারসাইজ 2.3 কোষে দেখি 2.3-র কিছু অঙ্ক আমরা দেখব। এই জায়গাটায় কি দেওয়া রয়েছে, 1 নম্বর অঙ্কে আমরা যদি যাই 5-এর রোমান 2-তে, সেক্ষেত্রে আমাদের কিছু ভ্যালুজের দরকার পড়বে। সেই ভ্যালুগুলো আমরা চারটা থেকে পেয়ে গেছি অলরেডি। রোমান 2-তে দেওয়া রয়েছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। প্রবলেমটি আমরা তুলে নিলাম বোর্ডের ওপর এবং দেখতে পাচ্ছি যে এখানে সেক স্কোয়ার 45 ডিগ্রি, কট স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি এবং সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে টেবিল থেকে নোন হয়ে যাচ্ছে। সেই নোন অ্যাঙ্গেলগুলোর ভ্যালু আমরা পুট করব। এবারে সেক স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু মনে রাখার কোনো দরকার নেই, কারণ কস 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি, সেটা হলো 1/√2। এবং তাহলে সেক যদি কসের উল্টোটা হয় তাহলে সেক 45 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে কস 45 ডিগ্রি তার রেসিপ্রোকাল, দ্যাট মিনস 1/। এবার আমরা যদি ভ্যালুটা প্লেস করার চেষ্টা করি 1/1/√2, এই √2টা উল্টে ওপরে চলে আসবে, √2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে সেক 45 ডিগ্রির এখন ভ্যালু হয়ে দাঁড়ালো √2। তাহলে সেই √2 বসালাম আমরা, তার স্কোয়ার করে দিলাম, মাইনাস কট স্কোয়ার 45। কট 45-এর ভ্যালু আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই, বিকজ অফ ট্যান 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি। ট্যান 45 ডিগ্রির ভ্যালু হলো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়। তা আমরা জানি যে কট 45 ডিগ্রি ইকুয়াল টু 1/রেসিপ্রোকাল অফ ট্যান 45 ডিগ্রি। তার মানে 1/1 ভ্যালু ইজ 1। তাহলে কট 45 ডিগ্রির ভ্যালু হয়ে দাঁড়ালো 1। সেই 1কে আমরা প্লেস করে দেবো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। সাইন 30-র ভ্যালু আমরা চার্ট থেকে আগেই পেয়েছি, তার ভ্যালু হলো 1/2 তার স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, দ্যাট মিনস √3/2 তার হোল স্কোয়ার। এই যে ভ্যালুগুলো আমরা প্লেস করছি সেটা চার্টের থেকেই পাওয়া ভ্যালু। এবারে আমরা যদি এই পার্টটাকে মুছে দিই তাহলে আমরা পেয়ে যাব এই ভ্যালুগুলোর স্কোয়ার। এবার আমরা সিম্পলিফাই করব জাস্ট, তার মানে হলো √2 স্কোয়ার, সে ভ্যালুটা আসবে 2, 1 স্কোয়ার ভ্যালু আসবে 1, 1/2 তার স্কোয়ার, তার মানে হলো 1 স্কোয়ার করবো আমরা 1 পাবো, 2 স্কোয়ার করবো আমরা 4 পাবো, মাইনাস √3 স্কোয়ার মানে 3 পাবো, 2 স্কোয়ার মানে 4 পাবো। এবারে কি করব, এটার তলে বাই 1 লিখবো, এটার তলে বাই 1 লিখবো, তার মানে এই নাম্বারগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। এবার 1, 1, 4, 4 এদের আমরা লসাগু বা এলসিএম করব। সেই লসাগু বা এলসিএম করলে আমরা 4 পাবো। 1 দিয়ে ডিভাইড করবো, এটাকে ভাগ করলাম 4 পেলাম, 4 দিয়ে গুণ করবো ওপরেরটাকে, 4 দুগুণে 8 হয়ে যাবে, মাইনাস নামবে। 1 দিয়ে ভাগ করবো 4-কে, 4 পাবো, ওপরে 4 গুণ করে দিলাম 4 পাবো, মাইনাস 4 দিয়ে 4-কে ডিভাইড করবো 1 পাবো, 1 দিয়ে 1-কে প্রোডাক্ট করবো 1 পাবো, মাইনাস 4 দিয়ে 4-কে ডিভাইড করবো 1 পাবো, 1 দিয়ে প্রোডাক্ট করবো 3 পাবো। ভ্যালু কত হয়ে দাঁড়ালো আমাদের কাছে, দেখতে পাচ্ছি আমরা 8-এর সামনে কোনো সাইন নেই, তার মানে 8টা প্লাস হয়ে আছে। 4-এর সামনে 4-এর সামনে মাইনাস, -1, 1-এর সামনেও মাইনাস এবং 3-র সামনেও মাইনাস রয়েছে। সেই মাইনাসগুলোকে আমরা মাইনাসে মাইনাসে আমরা জানি অ্যাড করতে হয়, মানে যোগ করতে হয়, মানগুলো আমরা একবারে যোগ করব। 4 + 3 6, 4 + 3 7 প্লাস 1 8, তাহলে 8 - 8 কত হয় সেটা পেয়ে গেলাম 0, 0/4। 0/4-এর উত্তর 0 হয়ে যাবে, কারণ আমরা জানি কোনো সংখ্যা দিয়ে 0-কে ভাগ করলে সেটি 0ই আসে। এরপরে আমরা VII অর্থাৎ 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কে কি রয়েছে, 7 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি সেখানে দেওয়া রয়েছে সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার
30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি বাই ফ্র্যাকশনে ডিনোমিনেটরে দেওয়া রয়েছে 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এটি আমাদের কাছে প্রবলেম এসছে। এই প্রবলেমটি আমরা সলভ করার এবার চেষ্টা করব। 7 নম্বর অঙ্ক। তো সেক স্কোয়ার 60 ডিগ্রি, যেটা আমি আগেও বলেছি আগের অঙ্কে, যে সেকের টেবিল মনে রাখার কোনো দরকার নেই, বিকজ অফ সেক মানেই হলো কস। তার মানে সেক 60 ইকুয়াল টু 1 বাই রেসিপ্রোকাল অফ কস 60। এবারে কস 60-র ভ্যালুটা তোমাদের টেবিল থেকে তোমাদের মুখস্থ করে নিতে হবে। কস 60-র ভ্যালু কত? 1/2। তাহলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ যেটাই বলো, তার নিয়ম অনুসারে নিচের ভগ্নাংশ উল্টে ওপরে ওঠে, অর্থাৎ এটা 2/1, সেটাকে আমরা 2 লিখতেই পারি। তাহলে এখানে আমরা প্রথম টার্মটি পেয়ে গেলাম 2a স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি। কট 30 একই কথা আবারও বলবো, কট 30-কে মনে রাখার কোনো দরকার নেই, 1/tan 30 করলেই হয়ে যাবে। তার মানে tan 30-র ভ্যালুটি আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। tan 30-র ভ্যালু কত? 1/√3। এটি উল্টে যাবে, এটারও রেসিপ্রোকাল করলে আমরা √3 পাবো, সেই √3 তার স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানে ভগ্নাংশ বা ফ্র্যাকশনের পার্টটাকে আমরা দেখব। ফ্র্যাকশনের পার্টটা যদি তোমরা লক্ষ্য করো, তাহলে ফ্র্যাকশনের পার্টে রয়েছে 2 tan 30 ডিগ্রি, সেই আবার ট্যানের টেবিল, তো 2 থাকলো এবং গুণ চিহ্ন দিলাম আমরা। tan 30 তার মান কত? 1/√3 দিলাম, লিখলাম। কোসেক 60 সেক একই রকমভাবে কোসেক 60 মানে কত? কোসেক 60 মানে 1/sin 60। তাহলে sin 60-র ভ্যালু আমাদের চার্ট থেকে আমাদের মুখস্থ করতে হবে, সে ভ্যালুটি পুট করছি, √3/2, এটি উল্টে যাবে 2/√3। তাহলে এটিকে লিখে দিলাম 2/√3। ঠিক আছে, এখানে নিচে 1 থাকলো, প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, tan 30-র ভ্যালু কত? 1/√3 তার স্কোয়ার। আমরা সব ভ্যালুগুলোকে প্লেস করে দিয়েছি বোর্ডের মধ্যে। নেক্সট স্টেপে আমরা স্কোয়ারিংগুলো করে দেবো, দ্যাট মিনস আমরা বর্গ করে দেবো। 2-এর স্কোয়ার কত হয়? 4 হয়, মাইনাস √3 স্কোয়ার কত হয়? 3 হয়, মাইনাস এখানে আমরা গুণ করছি, দেখো ওপরে 2 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 2 দুগুণে 4 হয়, 2 2 যা 4, নিচে √3 গুণ করো 3 পাবে, নিচে 1 আছে, প্লাস এখানে হোল স্কোয়ার করো, 1-এর স্কোয়ার কত হবে? 1 হবে, √3 স্কোয়ার 3 হবে। তাহলে ভ্যালুটা কত হলো? দেখো এখানে একটা বিয়োগ আমরা পাচ্ছি, আমরা এখান থেকে আগেই বিয়োগ করতে পারি, আর কারো যদি ইচ্ছে থাকে, আর যদি না ইচ্ছে থাকে এটাকে নিয়েও সাথে চলতে পারি। আমি নিয়ে চলছি, যে যার খুশি মতো করবে, কোনো সমস্যা নেই। 4/3 আমরা লিখলাম 4/3, এদিকে আমরা লসাগু করছি 3, 3 প্লাস 1 পেলাম, তাহলে কত আসলো জিনিসটি? 4 - 3 পেলাম, মাইনাস 4/3 বাই নিচেও 4/3। এই যে ভগ্নাংশ পার্টটা 4/3 4/3 কেটে গেল, অর্থাৎ কত হয়ে দাঁড়ালো? 4 - 3 - 1। তাহলে ভ্যালু কত আসলো? 4 - 4, সেই ভ্যালুটি কত হবে? 0। আবারও এই অঙ্কটির ক্ষেত্রেও আমরা অ্যান্সার হিসেবে 0 পেলাম। আশা করি সবটাই বোঝা গেল এই অঙ্কের মাধ্যমে। এবং এই ভ্যালুসগুলো আগেও বলেছি, আবারও বলছি, সেই যে টেবিল আমাদের ট্রিকোনোমেট্রিক, সেই টেবিলে কেউ যদি সাইন, ট্যান এবং কসকে মুখস্থ করে রাখে, তাহলে তাদের কাছে এসব অঙ্ক করা কোনো ব্যাপারই হবে না, খুবই সোজা অঙ্ক। এবারে আমরা 6 নম্বরের কিছু অঙ্ক দেখব। 6 নম্বরের মনে করো 6-এর রোমান 4, এই অঙ্কটি আমি তুলছি। এই অঙ্কটার দেখো দেখাই লিখেছে, দেখাই এর অর্থ হলো আমাদের প্রুফ করে দেখাতে হবে। কি প্রুফ করব? LHS RHS। LHS কি জিনিস? এটাকে বলা হয় লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড। সেই লেফট হ্যান্ড সাইডে কত আছে? √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। অতএব আমাদেরকে ওই সেই টেবিল থেকেই ভ্যালুগুলো প্লেস করতে হবে। টেবিলে যে ভ্যালু ছিল সেটা যদি আমরা লক্ষ্য করি, cos 30-র ভ্যালুটি কত? √3/2। নিচের পার্টে আমরা সেমভাবে √3/2 প্লেস করলাম, তাহলে এই √ওভার থাকলো, নিচের পার্টে 2 আসলো, ওপরে কত? 2 প্লাস √3, নিচের পার্টে কত আসছে? 2, ওপরেও 2 মাইনাস √3, 2 এর সাথে 2টি কেটে দিলাম, অর্থাৎ আমরা কি পেলাম? √ওভারের ভেতর 2 প্লাস √3/2 মাইনাস √3, এরকম একটি বিষয় আমাদের কাছে উঠে আসছে। এটি থেকে ঘাবড়ানোর কিছু নেই, বিকজ অফ রাইট হ্যান্ড সাইড বলেও আরও একটি জিনিস রয়েছে। আমরা RHSটাকে বের করব,
বের করে দেখব এই ভ্যালুটি আমরা ওখানেও খুঁজে পাই কিনা। এবার আরএইচএস পার্ট করছি, দেখো তোমরা আরএইচএস পার্টে ভ্যালু কত রয়েছে, সেক 60 ডিগ্রি প্লাস এখানে রয়েছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। এবারে সেক 60 আমি আগেও বলেছি যে কস 60-র ভ্যালুর তার 1/, তাহলে কস 60-র ভ্যালুটা জানলেই আমরা কিন্তু সেক 60-কে বের করে নিতে পারবো। সেক 60 মানে 1/cos 60। এবার cos 60-র ভ্যালু কত, 1/2, এটাকে উল্টে দাও, সেক 60-র ভ্যালু বেরিয়ে চলে আসবে, অর্থাৎ সেক 60 ইকুয়াল টু হয়ে গেল 2 প্লাস ট্যান 60 তার ভ্যালু হলো 1/√3, সরি 1/√3 নয়, ট্যান 60-র ভ্যালু হলো অনলি √3। তাহলে এবার এটার সাথে এটার কি ডিফারেন্স আমরা পাচ্ছি, এখানে 2 + √3 এসছে, এখানে 2 + √3, নিচে 2 - √3, অর্থাৎ একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ যেটাই বলো তোমরা। তাহলে এটাকেই আমাদের সিম্পলিফাই করতে হবে, বিকজ ওটার থেকে আমরা এটাকে আনতে গেলে একটু প্রবলেমে পড়তে পারি। তাই জন্য আমি বলি হলে গিয়ে যখন তোমরা করছো তখন একটা দিক করো, কিছু দূর করার পরে যখন একটা ভ্যালু চলে আসলো তারপরে তোমরা আরএইচএসটাকে ধরে সেই ভ্যালুটিকে বের করে নাও। এবার যখন দেখছো আরএইচএস পার্টে যে ভ্যালুটি এসছে সেটা আর এলএইচএস পার্টে যে ভ্যালুটি এসছে সেটি অতটা সিম্পলিফাইড নয় বা অনেকটা কমপ্লেক্স হয়ে রয়েছে, তখন এটিকে ব্রেক করার চেষ্টা করো। এটার মানেটা কি, এটাকে যদি আমরা র্যাশনালাইজ করে দিই তাহলে এই ব্যাপারটা ঘুরে যাবে। দেখো ওপর পার্টে রয়েছে √ওভার পুরোটার উপরে, নিচে 2 - √3 রয়েছে, আর এখানে আমরা 2 + √3 গুণ করে দিলাম। এরকম আমরা আনতেই পারি, কারণ হচ্ছে এরকম যদি আমরা নিয়ে আসি তাহলে দেখো এই যে 2 + √3, নিচে 2 + √3, তার সাথে টার্মের সাথে টার্ম কেটে গিয়ে জিনিসটা কিন্তু একই রকম থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা এরকমভাবে আনার পর ওপর পার্টে দেখছি 2 + √3 তার একটা হোল স্কোয়ার ফরমেশন হচ্ছে। এই অঙ্কটির বাকি পার্টটি যদি আমরা এখানে দেখি তাহলে দেখব যে ওপর পার্টে কত পাচ্ছি, 2 + √3 তার হোল স্কোয়ার, নিচের পার্টে কত পাচ্ছি, a - b × a + b, অর্থাৎ a² - b², a² - b², সে হোল স্কোয়ারের ফর্মুলা, এবং পুরোটার ওপর √ওভার রয়েছে। ঠিক আছে, এবারে √ওভারের মধ্যে দেখো ওপর পার্টে যে √ওভার রয়েছে সেই √ওভার 2 + √3 তার হোল স্কোয়ার ছিল, অর্থাৎ এই হোল স্কোয়ারের সাথে এই রুটটি, ওপরের রুটটি কেটে গেল, মানে ওপর পার্টে আর কোনো রুট হোল্ড করবে না, অপর পার্টের রুটটি সরে যাবে। নিচের পার্টে কি থাকবে, 2a² মানে 4 পাবে, -√3² মানে 3 পাবে, এবং সেই পার্টটি √ওভারটি থাকবে। এই যে √ওভারের পার্টে তোমরা যদি বিয়োগ করে দেখো 4 - 3 করলে 1 পাবে, অর্থাৎ অ্যান্সার কিন্তু তোমাদের কাছে এরকম আসবে। এবার 1 এর রুট যদি তোমরা করো তাহলে 1ই পাবে, অর্থাৎ সেটি লেখার আর কোনো মানে নেই। এই দেখো তোমাদের এলএইচএস এবং আরএইচএস এর ভ্যালু দুটো ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ আমরা লিখে দিতে পারি এলএইচএস ইকুয়াল টু আরএইচএস ব্র্যাকেটে প্রুভড। অঙ্কটি সমাধান হয়ে গেল। এবারে আমরা 7 নম্বরের একটি অঙ্ক করে দেখব। 7-এর যে অঙ্কটি রয়েছে, 7-এর মনে করো তোমরা রোমান 2 নম্বর অঙ্কটি আমি দেখিয়ে দিচ্ছি। সেখানে রয়েছে এরকম একটি প্রবলেম, দেখো x sin 60 ডিগ্রি, তার পাশে রয়েছে cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু, এদিকে ভগ্নাংশের দাগ রয়েছে এবং এখানে রয়েছে tan স্কোয়ার 45 ডিগ্রি, আর তার পাশে রয়েছে sec 60 ডিগ্রি বাই পুরোটার তলে কি রয়েছে, পুরোটার তলে রয়েছে cosec 60 ডিগ্রি, এমন রয়েছে। এবারে আমরা এখান থেকে বলেছে x এর মান বের করতে। আমরা দেখতেই পাচ্ছি এখানে এলএইচএস পার্টে x রয়েছে, হোল্ড করছে, অর্থাৎ x এখানে যদি আমরা ইমপ্লাইজ ইউজ করি তো x কে আমরা x এর মতো রাখলাম, sin 60 তার ভ্যালু হলো √3/2 পুট করলাম, cos 30 তার ভ্যালু √3/2 এবং এখানে হোল স্কোয়ার রয়েছে তাই হোল স্কোয়ার দিলাম, ইকুয়াল টু tan স্কোয়ার 45 তার মানে হলো 1 তার স্কোয়ার ইন্টু sec 60। এবার sec 60 এর ক্ষেত্রে আবারও একই কথা বলবো, sec 60 মানে 1/cos 60। এবার cos 60 ডিগ্রির তোমাকে ভ্যালু জানতে হবে, অর্থাৎ cos 60 ডিগ্রির ভ্যালু হলো 1/2, সেটা উল্টে গিয়ে 2 হয়ে গেল। এখানে আমরা 2 প্লেস করলাম, cosec 60, cosec 60 এর ভ্যালু কত, cosec 60 এর ভ্যালু সিমিলার ওয়ে আউটে cosec 60 মানে হচ্ছে হলো 1/sin 60 ডিগ্রি, তাহলে 1/sin 60 মানে 1/√3/2, এটি উল্টে যাবে ভগ্নাংশটি বা ফ্র্যাকশনটি, তাহলে সেটি হয়ে দাঁড়াবে 2/√3। সে মানটি আমরা এখানে পুট করে দেব, 2/√3 পুট করে দিলাম।
এবারে আমরা কি পেলাম, নেক্সট লাইনে এক্স এর মতো থাকলো, √3/2 √3/2 মতোই থাকলো, ইন্টু √3 স্কোয়ার করলে তোমরা পাবা 3, নিচে 2 এর স্কোয়ার করলে তোমরা পাবে 4, ওপরে কত পাচ্ছ 1 এর স্কোয়ার 1 হবে, 2টা 2ই থাকবে, এখানে 2 থাকলো, √3 উল্টে উপরে চলে গেল। এবার দেখো তোমাদের কাছে কি আসছে, একটি 2 নিচে একটি 2 উপরে, কেটে দিলাম, আমরা কাটাকাটি করতে ভালোবাসি, সে কাটাকাটি করে দিলাম। এবার মিষ্টিভাবে ডান দিকে দেখো √3 রয়েছে, বাঁ দিকেও একটি √3 রয়েছে, এরকম দুপাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের ওপরে ওপরে পাটও কাটাকাটি করা যেতে পারে। আশা করি এই জিনিসটিও তোমরা জানো। এবারে আমরা কি পাচ্ছি, এক্স এখানে থাকলো, এখানে কি রয়ে গেল 3 বাই নিচে যদি 4 আর 2 দেখতে পাচ্ছি তাহলে 8 হয়ে যাবে, আর ডান দিকের পার্টটিতে কত রয়েছে, কিছুই নেই, সব কেটে গেছে, মানে 1 হয়ে গেল। এবার এক্স এর সাথে 3/8 গুণ ফর্মে রয়েছে, ও পাশে যখন যাবে তখন এটি ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/3/8 হয়ে যাবে, যেটি উল্টে 8/3 হয়ে যাবে। কেউ এটিকে অ্যান্সার হিসেবে রাখতে পারো, কেউ যদি আরও একটু সিম্পলিফাই করতে চাও তবে এটাকে ভাগ করে নিয়ে একটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেও দিতে পারো, অর্থাৎ এক্স এর মান হয়ে দাঁড়ালো 2/2/3। এটি এক্স এর মানের সমাধানের অঙ্ক। এরকম আরও দুটি অঙ্ক রয়েছে, তোমরা বাড়িতে অ্যাজ এ হোমওয়ার্ক এই অঙ্কগুলো সলভ করে দেখবে। এখানেই আজকের ক্লাস শেষ হচ্ছে। নমস্কার।